ওকে। ওকে। সো গতদিন পর্যন্ত আমরা আসলে দেখছি যে একটা ব্লগ সাইটে ডাটাগুলা কিভাবে শো করতে হয় এবং এটা কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আজকে যেটা আমরা মেইনলি দেখব সেটা হচ্ছে একটা আমার মানে একটা ইউজার তার নিজে কতগুলা ব্লগ বা আর্টিকেল ক্রিয়েট করছে সেগুলোর একটা লিস্ট দেখব এবং সেইখান থেকে সে ওই লিস্টটা থেকে সে যদি চায় যে আমি কোনো একটা ব্লগ ডিলিট করে দিব তাহলে হচ্ছে সে ডিলিট করে দিতে পারবে। আমরা আজকে আসলে সেই জিনিসটাই দেখব। সো আমি একটু প্রথমেই বলে রাখি যে আমাদের আজকে মোটামুটি লাস্ট ক্লাস। তো এই সিরিজে যতগুলো টিউটোরিয়াল আছে এখানে শুধুমাত্র জ্যাঙ্গোর যে বেসিক জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখানো হয়েছে। সো কেউ যদি পাইথনে মোটামুটি আহ, কিছু জানে এবং এরপরে হচ্ছে যদি এই টিউটোরিয়াল গুলো দেখে তাহলে তার জন্য বেস্ট হবে এবং সে হচ্ছে এখান থেকে জাস্ট বেসিক গুলা নিতে পারবে, একটা বেসিক স্ট্রাকচার যে কিভাবে আসলে একটা জ্যাঙ্গো কাজ করে, প্লাস হচ্ছে ক্রুড, ক্রিয়েট, আপডেট, ডিলিট, এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবে। এরপর হচ্ছে টেমপ্লেটিং, পাথগুলা, জ্যাঙ্গোর পাথগুলা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো দেখতে পারবে কি। সো আজকে প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের একটা লিস্ট বানাইতে হবে। একটা লিস্ট থাকবে, যে লিস্টের ভিতরে হচ্ছে আমাদের এক সাইডে দেখাবে টাইটেল আর এক সাইডে দেখাবে হচ্ছে বডি। মানে বডি বলতে বডির ভিতরে যে টেক্সট গুলো থাকবে সেগুলা। আর অপর সাইডে দেখাবে হচ্ছে আমাদের ইয়াটা, মানে আমরা কি করতে যাচ্ছি, ডিলিট করতে যাচ্ছি অথবা অন্য কিছু করতে চাইলে সেই জিনিসটা দেখাবে। সো আমি হচ্ছে তোমাদের বেস্ট একটা টিপস দিয়ে দিই যে আমরা যদি কখনো কোনো কাজের ভেতরে আহ, যদি মানে ডিলিট করি, এটা আসলে ডাটাবেস থেকে ডিলিট হয়ে যায় না। এই জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করি। সুন্দরভাবে হ্যান্ডেল করি কি বলতে কি হবে, আমরা হচ্ছে আমি কিছুদিন আগে বলছিলাম যে একটা বুলিয়ান ফিল্ড নিয়ে। আচ্ছা, আমরা হচ্ছে আগে লেআউটটা নিয়ে আসি, তারপরে হচ্ছে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর কি। যেটা হচ্ছে আসলে অফিসিয়াল জিনিসগুলোতে ইউজ করা হয় এবং ডাটা সিকিউরিটি পারপাস ইউজ করা হয়। তো সেই জিনিসগুলো আর কি দেখবো আমরা আজকে। তো আমাকে প্রথমে একটা লিস্টের জন্য প্রথমে একটা টেমপ্লেট বানাইতে হবে। সো আমি এটাকে ডিলিট করে দিই, আমি এটা কাজ করছিলাম একটু, তার জন্য এটা দেখাচ্ছি এখানে। তো আমি প্রথমে হচ্ছে একটা এইচটিএমএল ফাইল নিব যেটার নাম দিব হচ্ছে ব্লগ লিস্ট। এবং আমি একটা ইউআরএল বানাবো, ইউআরএলটা হচ্ছে পাথ, লিখবো হচ্ছে ব্লগ লিস্ট। পরে হচ্ছে আহ, এক মিনিট, এত কষ্ট করার দরকার নেই, আমরা এখান থেকে জাস্ট কপি করে এখানে বসাই দিব, তাহলে হচ্ছে আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। তো আমরা ইউআরএলটা ডিক্লেয়ার করলাম, এখন হচ্ছে এই ফাংশনটার একটা, এই ইউআরএলটা একটা ফাংশন বানাবো, ফাংশন লিখবো আর কি। যেহেতু লেখাই ছিল আমি তারপর দেখাই দিই একটু। ডেভ, আমরা কি করবো, এটাকে ব্লগ লিস্ট নামে একটা ফাংশন নিলাম, এরপর হচ্ছে একটা রিকোয়েস্টটাকে পাঠালাম, রিটার্ন করবে আমাদেরকে, রিটার্ন রেন্ডার করবে হচ্ছে ব্লগ লিস্ট নামক যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটাকে, সেই সরি, সেই এইচটিএমএল ফাইলটাকে। সো আমরা যদি এখন আহ, এই ব্লগ লিস্টটাকে আমাদের, আচ্ছা, আমাদের যে আগের যে ইয়াটা ছিল, আহ, মানে ভিউটা ছিল, এটা ছিল মোটামুটি এরকম একটা ভিউ যে এখান থেকে আমরা সবগুলা আর্টিকেল আসলে দেখতে পাচ্ছি। সো আমরা এখানে নতুন একটা অপশন ক্রিয়েট করব, সেটার নাম দিব হচ্ছে মাই ব্লগ। আমি প্রজেক্টটাকে একটু রান করি।
ওকে। সো আমরা এটার নাম দিব মাই ব্লগ। মাই ব্লগ বলতে মানে আমি নিজে যতগুলা ব্লগ ক্রিয়েট করতেছি, সো এখান থেকে তো আমরা অনেকগুলা ব্লগ দেখতে পারবো। লাইক ধরো আমাদের ইউজার হলো 1,000 জন। সো 1,000 জন ইউজার যদি একটা করে ব্লগ পোস্ট করে বা একটা করে আর্টিকেল পোস্ট করে, সেই ক্ষেত্রে তার মানে টোটাল আর্টিকেলের সংখ্যা হবে 1,000। তো আমি চাইলেই তো সবারটা ডিলিট করতে পারবো না। আমি শুধুমাত্র কি করতে পারবো যে এই আর্টিকেলটা আমি মানে আমার নিজের যে আর্টিকেল গুলো আমি পোস্ট করব সেই আর্টিকেল গুলো চাইলে আমি ডিলিট করে দিতে পারবো। এটা ডিলিট করার দেওয়ার কারণ হচ্ছে, ধরে নাও যে আর্টিকেলটা অনেক পুরাতন অথবা অনেকবার পড়া হয়েছে, সো আমি চাচ্ছি ডিলিট করে দিতে, অথবা আনইউজুয়াল কিছু আছে যে জিনিসগুলো আমি চাচ্ছিলাম না পোস্ট করতে, হঠাৎ করে পোস্ট হয়ে গেছে, সো সেই জিনিসগুলোকে আমরা ডিলিট করে দিব। সো সেটা দেখার জন্য আমরা মাই ব্লগ নামক একটা অপশন রাখবো, অথবা মাই ব্লগ লিস্ট নামক একটা অপশন রাখবো। সেইখানে হচ্ছে আমি যতগুলা ব্লগ পোস্ট করছি সেই ব্লগ গুলা দেখা যাবে। সো আমরা একটা অপশন ক্রিয়েট করে ফেলি, জাস্ট কপি করি, কপি করে এখানে মাই মাই ব্লগ নামক একটা অপশন রেখে দিলাম, এবং এখানে হচ্ছে ইউআরএল ডিক্লেয়ার করে দিতে হবে। ইউআরএল ডিক্লেয়ারটা আগের নিয়ম দেখিয়ে দিয়েছিলাম যে একটা ব্র্যাকেট দিতে হবে, এরপরে পার্সেন্টেজ দিয়ে ইউআরএল, এরপরে হচ্ছে এইখানে আমার যে ফাংশনটার নাম আছে সেই ফাংশনটার নামটা আমি এখানে বসাই দিব। সো আমার ফাংশনটার নাম হচ্ছে ব্লগ লিস্ট। আমি হচ্ছে ইন্ডেক্সে যাই, এটা বসাই দিলাম। এখন দেখি আমাদের পেজটা রিলোড দিই। পেজটা রিলোড দেওয়ার পরে দেখো একটা নতুন অপশন ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে মাই ব্লগ। সো আমি যদি মাই ব্লগে ক্লিক ক্লিক করি, আমাকে ব্লগ লিস্ট নামক যে অপশনটা আছে সেইখানে নিয়ে যাচ্ছে, এবং ওই অপশনটা হচ্ছে মানে ওই ফাংশনটাতে নিয়ে যাচ্ছে। ওই ফাংশনটা হচ্ছে এই টেমপ্লেটটা, এই এইচটিএমএল ফাইলটাকে রেন্ডার করতেছে। সো আমরা এইচটিএমএল ফাইলের ভিতরে যেহেতু কিছু দেই নাই, সেই কারণে হচ্ছে আমাদের কিছু দেখাচ্ছে না। তো আমি যদি এখানে জাস্ট একটা টেস্ট নামক কোনো কিছু দিয়ে দিই, টেক্সট দিয়ে দিই, টেক্সট নামক একটা টেক্সট দিয়ে দিলাম, সেই জিনিসটা হচ্ছে আমাদের দেখাচ্ছে। সো আমরা এটাকে একটু ডিজাইন করব। ডিজাইনের জন্য আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজে সম্পূর্ণ কপি করব। কপি করার পরে আমি ব্লগ লিস্টে নিয়ে এই জিনিসটাকে পেস্ট করে দিব, এবং এখানে শুধুমাত্র স্ট্যাটিক ফাইল যেগুলো আছে লাইক জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে সিএসএস বা jQuery যেগুলো আছে ওইগুলা রেখে বাকি সবগুলা কেটে দিব। এবং দেওয়ার পরে এখানে যে ব্লগ কন্টেন্ট আছে, কন্টেন্টের ভেতরে ব্লগ কন্টেন্ট আছে, এই কন্টেন্টের ভেতরে হচ্ছে আমরা কিছু একটা লিখবো আর কি, মানে আমরা যা লেখা দরকার লিখবো। সো লিস্ট দেখাইতে গেলে, যেখানেই তুমি লিস্ট দেখাইতে যাও, তোমরা লিস্ট দেখাতে যাও, প্রথমত একটা জিনিসের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে মানে আমরা লিস্ট কিভাবে দেখাবো। লিস্ট দেখানোর অনেকগুলা ওয়ে আছে, তবে আমি মোস্টলি প্রিফার করি যেটা, সেটা হচ্ছে আহ একটা ধরো টেবিল নেব, সেই টেবিলের ভেতরে প্রথমে থাকবে হচ্ছে সিরিয়াল নাম্বারটা, সেকেন্ডলি থাকবে হচ্ছে আমাদের আর্টিকেলটার নামটা, এবং থার্ড রোতে থাকবে হচ্ছে আমাদের আর্টিকেলের যে বডি টেক্সট গুলো থাকে সেই টেক্সটের কিছু অংশ ওইখানে দেখাবো, এবং ফোর্থ যে রোটা হবে ওইখানে হচ্ছে আমরা কি কি অ্যাকশন নিতে পারবো সেটার জন্য দেখাবো। সো আমরা কিছু বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করি, লাইক ডিপ ডট কন্টেইন, ডট পরে নেই, কমা পড়ে গেছে, ডিপ ডট কন্টেইনার নিলাম। এরপরে হচ্ছে এটার ভিতরে আমরা আরেকটা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করলাম, যে কল এলজি টেলস। ওকে। সো আমরা এখন আরেকটা ডিপ নিয়ে এটার ক্লাসটা দিয়ে হচ্ছে কার্ড, কার্ডের ভিতরে আরেকটা ক্লাস নিয়ে হচ্ছে কার্ড হেডার, কার্ড হেডারের সাথে আরেকটা নিয়ে হচ্ছে কার্ড ডিও ডিওয়াই, কার্ড বডি। সো কার্ড হেডারের ভিতরে যে টেক্সটটা থাকবে সেটা হচ্ছে H5 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম শুধুমাত্র যে মাই ব্লগ লিস্ট। ওকে। সো আমরা এখন দেখি একটু যে এটা আসলে কি কিরকম আসে। দেখো আমাদের সুন্দর একটা ভিউ আসে, বাট উপরের সাথে একটু লেগে গেছে দেখে একটু ঝামেলা করতেছে। So আমরা এটাকে একটু মার্জিন করে দিই।
হ্যাঁ, এখন একটা সুন্দর ভিউ আসে। সো আমরা এটাকে যদি একটু চাই কালারফুল করতে, সো কালারফুলও করতে পারবো, প্রবলেম নেই। সো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা বুটস্ট্র্যাপের আরেকটা ক্লাস ইউজ করব, বিজে প্রাইমারি। বিজে মানে হচ্ছে আহ ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডটা আমরা প্রাইমারি দিয়ে দিব। বুটস্ট্র্যাপে প্রাইমারি কালার থাকে প্রত্যেকটা টেমপ্লেটের বা থিমের। এটার প্রাইমারি কালার হচ্ছে এটা। সো এই জিনিসটার এই কালারটার সাথে আমাদের টেক্সটটা কালারটা যদি সাদা হয় তাহলে হয়তো বা ভালো লাগবে। সো আমি কালারটাকে চেঞ্জ করে দিই। কালার হচ্ছে আহ এখন সুন্দর লাগতেছে। এখানে চাইলে তোমরা অন্য কালার ইউজ করতে পারবে, লাইক ধরো সাকসেস নামক একটা ক্লাস আছে, বিজে সাকসেস। এর কালার কোডটা হচ্ছে এরকম। তারপরে ড্যানজার নামক একটা আছে, এটা হচ্ছে রেড হবে, রেড। এরকম অনেক আছে, তবে এই সবগুলো ইয়ার ক্ষেত্রে আমি প্রেফার করি নর্মালি হচ্ছে প্রাইমারি কালারটা। এটা সুন্দর লাগে আমার কাছে দেখতে আর কি। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের একটা টেবিল লাগবে। সো আমরা একটা টেবিল নিয়ে আসি বুটস্ট্র্যাপ থেকে। বুটস্ট্র্যাপ টেবিল নিয়ে লিখে সার্চ দিলে আমাদের টেবিল লিস্ট দেখাবে। সো আমরা একটা যে টেবিলের হচ্ছে রেসপন্সিভ হবে সেই টেবিলটা আমরা নিব আর কি। টেবিল বর্ডার, এটা হ্যাঁ এটা নিয়ে আছে। আহ সো আমি যদি এখন একটা ডিপ নিই এবং এটার ক্লাস দিই হচ্ছে টেবল রেসপন্সিভ, এবং এটার ভেতরে যদি আমি ওই টেবিলটাকে পেস্ট করে দিই, যে টেবিলটা আমি কপি করে নিয়ে আসলাম বুটস্ট্র্যাপ থেকে। তো এখন যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদেরকে এরকম একটা লুক দেখাবে। দেখো, এখানে তো হচ্ছে টেবিলের রো গুলা দেখাচ্ছে। So আমি একটু কাস্টমাইজ করে নিই আমার নিজের মতো করে। প্রথমে ধরো আমি সিরিয়াল নং দিলাম, সিরিয়াল নং। এরপর হচ্ছে আমি আর্টিকেলের টাইটেল দেখবো, আর্টিকেল টাইটেল। এরপর দেখবো হচ্ছে আর্টিকেল বডি। এরপরে হচ্ছে অ্যাকশন। ওকে, সো আমাদের আর্টিকেলের টাইটেল গুলা চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমরা এখানে ফর লুপ দিয়ে ডাটা চালাবো, কারণ আমরা একটা টেবিল রো দিয়ে আমরা অনেকগুলো ডাটা শো করবো। সো আমি বাকি দুইটা কেটে দিলাম, আমি একটা রো রাখলাম শুধুমাত্র। ওকে, আমার মনে হয় কি এই জায়গাটাতে আর একটু কালার করে দিলে মনে হয় সুন্দর হবে। সো আমি টেবিল হেডটাতে একটা ক্লাস ইউজ করি, দেখি কাজ করে কিনা। ক্লাস হচ্ছে বিজে সেকেন্ডারি। আচ্ছা, সেকেন্ডারি কালারটা একটু ডার্ক লাগতেছে। সো আমি ডিএফএইউএলটি ডিফল্ট একটা ক্লাস ইউজ করি, দেখি কি অবস্থা হয়। ওকে, না লাইটের কালারটা আসবে না ওইভাবে। আমরা হচ্ছে সাকসেসই কালারটা দিই, বিজে সাকসেস দিয়ে দিই। আমরা জাস্ট জিনিসটা একটু সুন্দর করার জন্য, মানে নাথিং এলস। এত কালারিং জিনিসটা আমি নিজেও পছন্দ করি না আর কি। এবং যেহেতু আমাদের ওইটা হচ্ছে এই কালারটা সাকসেস দিয়েছি, সো এটার ভিতরে ডার্ক কালারটা মানাবে না। এটার জন্য হচ্ছে আমরা এটাকেও সাদা করে দিলাম আর কি। এখন হচ্ছে আমরা লিস্টটাকে দেখাবো। সো লিস্টটাকে দেখার জন্য আমাদের প্রথমে কুয়েরি করতে হবে। এখন কুয়েরির মধ্যে আসি, আসলে আমরা কোত্থেকে জিনিসগুলো নিয়ে আসবো। সো আমরা আগের যে মডেল দেখতেছি ইন্ডেক্স মডেল, বা আমাদের ইন্ডেক্স যে পেজটা আছে, এই পেজের ভেতরে আহ, সবগুলো আর্টিকেলকে কল করে নিয়ে আসি, মানে সবগুলো ইউজারের সবগুলো আর্টিকেল। সো সেটার জন্য আমরা লিখছি আর্টিকেল ডট অবজেক্ট ডট অল।
অবজেক্ট ডট অল দিয়ে আমরা সবগুলোকে নিয়ে আসি। এখন আমাদের যেটা লাগবে, সবগুলো অবজেক্টই লাগবে, কিন্তু সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট ইউজারের হতে হবে। তো আমরা যেটা করব, আর্টিকেল লিস্ট নামক একটা অপশন নিলাম, ভেরিয়েবল নিলাম। এটার ভিতরে হচ্ছে আর্টিকেল মডেলটাকে কল করলাম, ডট অবজেক্টস ডট ফিল্টার, অবজেক্ট ডট ফিল্টার ডট, আচ্ছা অবজেক্ট ডট ফিল্টার দিলাম। ফিল্টারের কাজ তো মোটামুটি আগে দেখিয়েছিলাম যে ফিল্টার আসলে কি কাজ করে, তারপরে একটু বলে দিই। আহ, ছাঁকনি চিনো, বাংলায় যেটা বলে ছাঁকনি, মানে ওটা আসলে ছেঁকে নিয়ে আসবে যে কি কি ইউজার ওইখানে, সরি একটা ইউজারের আন্ডারে কি কি কোন কোন ব্লক গুলা আছে, ফিল্টার করে নিয়ে আসবে আর কি। ছাঁকনি শব্দটাও প্রেফারেবল না আর কি। সো আমরা একটু মডেলে যাই। এখানে আর্টিকেলের ভেতরে যে অথর নামক মডেল আছে, সেই মডেলটা দ্বারা, আহ, সেই নেমটা দ্বারা হচ্ছে আমরা এই ইউজারটাকে নিয়ে আসতেছি। সো এখানে লিখবো হচ্ছে অথর ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার। রিকোয়েস্ট ডট ইউজার বলতে বোঝানো হচ্ছে যে বর্তমানে কোন ইউজারটা লগ ইন অবস্থায় আছে। সো এরপরে যদি অল দিতে চাও এটাও দিতে পারো, অল না দিলেও চলবে আর কি। তো আমরা একটা কনটেক্সট নামক ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে এখানে আমাদের ডাটাগুলো ডিকশনারির মাধ্যমে পাস করলাম, এবং এই কনটেক্সটটা হচ্ছে এই টেমপ্লেটের ভিতরে দিয়ে দিলাম, ডিক্লেয়ার করে দিলাম। তো আমাদের কাজ মোটামুটি শেষ। আহ এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে টেমপ্লেটের ভিতরে মানে লিখে দিব আর কি। তো আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপটা চালাবো হচ্ছে টিআর এর উপরে, ফর লিস্ট ইন আর্টিকেল লিস্ট। আর্টিকেল লিস্টটা হচ্ছে আমার ভ্যারিয়েবলের নাম, এই যে এই জিনিসটা আর্টিকেলের নেম, আর বাকিটা তো বুঝছে মনে হয়। আর মানে এই আর্টিকেল লিস্টটাকে আমরা লিস্ট দিয়ে ডিক্লেয়ার করতেছি। এটা চাইলে তোমরা যে কোনো কিছু দিতে পারো আর কি। ইনফর দিয়ে আমি ফর লুপটাকে শেষ করলাম। এরপরে হচ্ছে এখানে ফর লুপ ডট কাউন্টার দিয়ে এই প্রজেক্টটা জানি আমি কার কাছ থেকে নিয়েছিলাম মনে নেই আমার। ফয়সাল দিছিল কি? না ভাই, আমি দেইনি। আচ্ছা, ঠিক আছে। এই ফর লুপ ডট কাউন্টার দিয়ে আমাদের আমরা একটু অ্যাডমিন প্যানেল থেকে দেখে আসি আসলে আমাদের কয়টা আর্টিকেল আছে এবং কার নামে আছে। স্ল্যাশ হচ্ছে অ্যাডমিন, আমাদের আর্টিকেল আছে 4টা, এই জন্য হচ্ছে 4টা চলে আসে ফর লুপ ডট কাউন্টার দিয়ে। এখন বাকি ডাটাগুলো আমরা শো করি নাই দেখা, এই জন্য এখানে এরকম দেখাচ্ছে। So আমরা ডাটাগুলো শো করি। আহ দুইটা কার্লি বেজ নিলাম, এরপরে হচ্ছে এখানে লিখবো লিস্ট ডট আর্টিকেল টাইটেল। আর্টিকেল টাইটেল লিখলাম হচ্ছে আমরা মডেলের ভিতরে নাম দিছি আর্টিকেল টাইটেল। আর হচ্ছে লিস্টটা হচ্ছে এই যে লিস্ট আর কি। সো আর্টিকেল টাইটেল লিখলাম, এই দেখি এখন কি অবস্থা হয়। এই যে দেখো আমাদের আর্টিকেল টাইটেল চলে আসে। তো এটাতে আমরা একটু কাজ করব হচ্ছে যে, আচ্ছা কাজটা পরে করি, এখানে আগে শেষ করি তারপরে দেখে। এবং এখন হচ্ছে আমরা আর্টিকেলের যে বডিটা আছে সেই জিনিসটা এখানে শো করব। সো আর্টিকেল বডি শো করার জন্য ডেসক্রিপশন নামক অপশনটা শো করবো আর কি, বডি না সরি। আমাদের ডেসক্রিপশনও চলে আসছে, কিন্তু এইখানে একটু সমস্যা হচ্ছে যে আমরা ধরো সবগুলা টেক্সট দেখানোর কারণে ডিজাইনটা একটু কেমন জানি লাগতেছে। আর আমাদের আর্টিকেল যে শুধুমাত্র এতটুকু হবে এরকম কিন্তু না, এটা অনেক বড় হইতে পারে। হ্যাঁ, সো তখন দেখা যাবে একটা আর্টিকেলের জন্য এতটুকু নিয়ে নিচ্ছে। এই জিনিসটাকে আমরা মেনটেন করব। ওকে,
এবং এইখানে একটা বাটন দিব, বাটনটা দিব হচ্ছে ডিলিটের জন্য। সো আমরা আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করা যায় এখানে, সেটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড। আমরা এটাকে আর্টিকেল বডি এই ওয়ার্ডটা ইউজ না করে ডেসক্রিপশন ইউজ করি, তাহলে কথাটা আর একটু মিনিংফুল হবে, সুন্দর লাগবে। এরপরে হচ্ছে এখানে দিব ক্রিয়েটেড অ্যাড। ক্রিয়েটেড অ্যাড বলতে হচ্ছে কখন হচ্ছে আমার আর্টিকেলটা ক্রিয়েট হয়েছে সেই জিনিসটা আমরা দেখবো। সো আমি একটু মডেলে যাই, মডেলে যাওয়ার পরে ক্রিয়েটেড আছে যেটা, সেটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি ব্লগ লিস্টের ভিতরে গিয়ে আমি এখানে জাস্ট দুইটা কার্লি ব্রেস দিব। সেম ভাবে লিস্ট ডট ক্রিয়েটেড অ্যাড। এখন দেখি কি অবস্থা হয়। এই যে আমরা কখন ক্রিয়েট করছি সেটা টাইম সহ দেখাচ্ছে আর কি। এখানে একটু টাইমটা ভুল দেখায়। কেন ভুল দেখায় এটা আমার হয়তো বা নেট ইউজ করার কারণে, কারণ আমি তো মোবাইল নেট ইউজ করি, সো অনেক সময় দেখা যায় হয়তো বা লোকেশনটা এটা নিচ্ছে না বা অন্য কিছু হতে পারে। এটার এক্স্যাক্টলি কারণটা আমি আসলে জানি না এখনো। সো এখন আমরা একটা বাটন নিব, বাটনটা নিব হচ্ছে ডিলিটের জন্য। এটা বাটন না দিয়ে টেক্সট দিয়েও তোমরা করতে পারো, সমস্যা নাই, বাট আমি বাটনটা প্রিফার করি আর কি। সো বিটিএন ডেঞ্জার। এখানে হচ্ছে একটা আইকন নিব, আইকনের ক্লাস দিব হচ্ছে আমি এফ এ ট্রাস ট্র্যাশ। আসে নাই। আহ, আচ্ছা, এটার ওই যে বুটস্ট্র্যাপে কিছু ভার্সন আছে, সো অনেক ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো সাপোর্ট করে না। আচ্ছা, আমি অন্য কিছু দিয়ে দেখি। আহ, আচ্ছা, আমরা টেক্সট দিয়ে দিই। আমি জানি না আসলে এটা মানে এইখানে কোনটা ইয়া করবে, আর ওটা দেখতে গেলে একটু টাইম লাগবে। সো আমরা হচ্ছে একটা টেক্সট দিয়ে দিই। এটা অনেক বড় দেখাচ্ছে। বিটিএন। ওকে, সো আমাদের এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই টেক্সট গুলোকে আসলে কমাবো। সো জ্যাঙ্গোতে ট্রাঙ্কেট নামক একটা অপশন আছে, টি এ আর টি ট্রাঙ্কেট। এটা যদি আমরা ইউজ করি ডেসক্রিপশনের ভিতরে একটা দাড়ি দিয়ে ট্রাঙ্কেট ট্রাঙ্ক ওয়ার্ড দিয়ে, আমরা হচ্ছে ধরো লিমিট দিয়ে দিলাম যে আমাদের সর্বোচ্চ 25 ক্যারেক্টার পর্যন্ত দেখাইতে পারবে। দেখি এটা কাজ করে কিনা, না হলে হচ্ছে চেঞ্জ করতে হবে আবার। আমাদের 25টা ওয়ার্ড পর্যন্ত আসছে। সো একটা হচ্ছে ওয়ার্ডের আছে, আরেকটা হচ্ছে ক্যারেক্টারের আছে। ওয়ার্ড হইলে 25টা ওয়ার্ড নিবে, আর ক্যারেক্টার হইলে শুধুমাত্র 25টা ক্যারেক্টার নিবে আর কি। সো আমরা এটা 25টা না দিয়ে আমরা আরো কমাই দিই, 10টা দিয়ে দিই। এখন হচ্ছে আমাদের এটা সুন্দর দেখাচ্ছে। সো আমরা সেম জিনিসটা হচ্ছে টাইটেলের জন্য করব, কারণ টাইটেলও মাঝে মাঝে অনেক বড় হয়ে যেতে পারে। সো আমাদের মোটামুটি এরকম একটা ভিউ আসছে। এখন হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিলে, মানে ডিলিটে ক্লিক করলে এই জিনিসটা হচ্ছে আমাদের ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা হচ্ছে ডিলিটে যাই। আমি এর আগে কখনো বুটস্ট্র্যাপ দিয়ে দেখাইনি, আজকেই প্রথম বুটস্ট্র্যাপ দিয়ে মানে টোটাল ডিজাইন সহ দেখাইলাম আর কি। এবং এটা মনে হয় রেসপন্সিভ হয়েছে টোটালি। হ্যাঁ, এটা টোটালি রেসপন্সিভ হয়েছে। এবং মানে অফিসিয়াল যে কাজগুলা হয় সেগুলা এরকম করেই হয় আর কি।
আচ্ছা, সো হচ্ছে আমরা এখন ডিলিট করার জন্য একটা কোয়েরি লিখবো আর কি। সো যাই আমরা ফাংশন লিখি আবার একটা। ফাংশনটা হচ্ছে def remove log, তো একটা রিকোয়েস্ট পাঠাবে। এটা কোনো টেমপ্লেটটাকে রেন্ডার করবে না, যেহেতু এটা ডিলিট একটা ফাংশন। এবং ফাংশন লেখার সুবিধা হচ্ছে এটাই যে আমরা এই ফাংশনটাকে চাইলে যে কোনো কোথাও ইউজ করতে পারবো। হ্যাঁ, সো ক্লাস বেস লিখলে সেখানে তোমার একটা টেমপ্লেটকে রেন্ডার করতে হবে। রেন্ডার করে সেটা মানে টেমপ্লেট রেন্ডার করা ছাড়া কাজ হবে না। সো এর জন্য হচ্ছে ফাংশন বেস করে, যে ধরো এই যে ডিলেট যেমন একটা ফাংশন লিখে আমরা কাজ করতে পারতেছি, সেই জিনিসটা আর কি। একটা মিনিট। ওকে, এখন আমরা আসলে কি ডিলিট করব সেই জিনিসটা একটু বুঝিয়ে বলি। যে আমরা তো আর্টিকেলের ভিতরে সবগুলা মানে পোস্টটাকে রাখছি, মানে সবগুলো আর্টিকেলটাকে রাখছি আর্টিকেল মডেলের ভিতরে। সো আমরা আর্টিকেল মডেলের যে কোনো একটা অবজেক্টকে ডিলিট করব। মানে এটা ধরো, মানে আমরা যদি সিঙ্গেল একটা আর্টিকেলকে একটা অবজেক্ট হিসেবে চিন্তা করি, তাহলে প্রত্যেকটা আর্টিকেল, প্রত্যেকটা আর্টিকেলই হচ্ছে ওই আর্টিকেল মডেলের এক একটা অবজেক্ট। সো আমরা আর্টিকেল টেবিলটা যদি দেখি, এই আর্টিকেলের ভিতরে আমার চারটা, মানে টোটাল চারটা আর্টিকেল লেখা আছে বা ব্লগ পোস্ট করা আছে। এই প্রজেক্ট একটা ঝামেলা করে, সার্ভারটা রান করি একটু। সো আমাদের যেহেতু চারটা আর্টিকেল এখানে লেখা আছে, আর্টিকেল মডেলের ভিতরে আমরা সেভ করছি। সো প্রত্যেকটা আর্টিকেল কিন্তু এই আর্টিকেল মডেলে এক একটা অবজেক্ট। সো আমরা প্রত্যেকটা অবজেক্ট ধরে ডিলিট করব। এবং প্রত্যেকটা আর্টিকেলের কিন্তু একটা করে আইডি আছে। যেমন আমি আমি তোমাকে দেখে একটু দেখাই দিই এটা জিনিসটা, তাহলে হচ্ছে ক্লিয়ার হবা। এই যে ব্লগ লিস্ট আছে, ব্লগ লিস্টের যে টাইটেল আছে, এটার পাশে আমি আরেকটা জিনিস প্রিন্ট করব। সেটা হচ্ছে লিস্ট ডট আইডি। দেখো, এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। ঠিক আছে, এর পরবর্তীতে যদি তুমি যখন আরেকটা ক্রিয়েট করবে তখন হচ্ছে 5 অ্যাড হবে। তুমি যদি 4টা ডিলিট করে দাও কোনো সমস্যা নাই, মানে 5 এর পরে আরেকটা অ্যাড হবে। ওরা হচ্ছে এটা ডিলিট করে না, নিজের কাছে রেখে দেয়। সো এটার জন্য হচ্ছে মানে পরেরটা দেখে আর কি। মানে তখন এই বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছিলাম যে আসলে আমরা ডিলিট কেন করি না বা কেন করব। সো নর্মালি আমরা কি করি, আমরা যদি ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করি, সো কোনো কিছু টেক্সট যদি আমরা রিমুভ করতে চাই, দেখা যায় কি যে এই টেক্সটটা আমি রিমুভ করলাম, সেটা আমার কাছ থেকে রিমুভ হয়ে যাচ্ছে, মানে আগে যে জিনিসটা ছিল। বাট এখন নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আনসেন্ট। তো এটা যদি তুমি দাও তাহলে হচ্ছে তোমার কাছ থেকেও ডিলিট হয়ে যাবে, ওর কাছ থেকেও ডিলিট হয়ে যাবে। সো আমরা মনে করতেছি যে এই জিনিসটা হচ্ছে আমরা মানে ফেসবুক থেকে টোটালি রিমুভ করে দিচ্ছি। বিষয়টা আসলে সেটা না। বিষয়টা হচ্ছে শুধুমাত্র এই মেসেজগুলো আমরা দেখতে পাচ্ছি না, বাট এই মেসেজটা স্টিল ডাটাবেজে থেকে যাচ্ছে। এটা আসলে কেন করে বা কিভাবে করে সেটা নিয়ে একটু আলোচনা করি আর কি। ওরা করে কি তোমার এই আনসেন্ডের জন্য, আনসেন্ড তো জাস্ট একটা বাটন আর কিছু না। সো ওইখানে একটা বুলিয়ান ফিল্ড লিখে দেয়। বুলিয়ান ফিল্ড অলওয়েজ ট্রু অথবা ফলস কে রিটার্ন করে। সো যদি হচ্ছে ট্রু থাকে তাহলে হচ্ছে তুমি এটা দেখতে পারবা, যদি হচ্ছে ফলস থাকে তাহলে হচ্ছে তুমি এটা দেখতে পারবা না। সো তারা করে কি, তুমি যখন আনসেন্ড করো তখন তারা একটা ফাংশন লেখে, এবং ওই ফাংশন ওইখানে গিয়ে হিট করে। হিট করার পরে এই যে বুলিয়ান ফিল্ডটা আছে, এই বুলিয়ান ফিল্ডটা তোমার জন্য হচ্ছে এটা ফলস হয়ে যায়। সো তুমি তখন আর এই মেসেজটা দেখতে পারো না। সো আমরা ভাবি যে আসলে এটা হয়তো আবার ডিলেট হয়ে গেছে। আসলে সেটা হয় না। মানে আমরা সোশ্যাল মিডিয়াতে যাই ইউজ করি না কেন, এটা কখনোই ডিলেট হয় না, এটা ডাটাগুলো স্টোর হয়ে থাকে তাদের কাছে। একটা মিনিট।
সো সোশ্যাল মিডিয়া থেকে কখনোই এই জিনিসটা ডিলিট হয় না, এটা অলওয়েজ তাদের কাছে থেকে যায়। তাদের কাছে বলতে যারা ডাটাবেজের মানে অ্যাক্সেস রাখে বা যাদের কাছে অ্যাক্সেস আছে আসলে তাদের কাছে থেকে যায়। তো এই ডাটাগুলো পরবর্তীতে আবার তারা বিভিন্ন কাজকর্মে লাগায় আর কি। যেটা থেকে তাদের আর্নিংটা হয় এবং টোটাল ওয়েব প্ল্যাটফর্মটা এটার উপরে ডিপেন্ডেন্ট। সো এই জিনিসটা জাস্ট বলে রাখলাম কারণ তোমরা যখন অফিসিয়াল কোনো কিছুতে যাবা তখন হচ্ছে এই জিনিসগুলো দেখতে পারবা, বুঝতে পারবা যে আসলে বুলিয়ান ফিল্ডে কি কাজ করে, কিভাবে কাজ করে এবং এটার কাজ করাটা কতটা উপকারী সেই জিনিসগুলো বুঝতে পারবা। ধরো তুমি একটা ডাটা রেখে দিলা এবং ডাটাগুলা হঠাৎ করে তুমি ডিলিট করে দিলা, বাট ওই ডাটাটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। সো সেটা করলে মানে তোমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সো যে কারণে হচ্ছে ওই জিনিসগুলো ইউজ করে, বুলিয়ান ফিল্ড গুলো ইউজ করে যাতে তুমি আর দেখতে না পাও কিন্তু তোমার ডাটাবেজে স্টিল ওইগুলো থাকে। পরবর্তীতে যদি তোমার কেউ বলে যে ভাই আমার এই ডাটাটা নাই আমাকে দেন, দেন তুমি হচ্ছে ডাটাবেস থেকে কুয়েরি করে নর্মালি এটা বের করতে পারবে আর কি। কিন্তু ভাইয়া সেখানে ওইটার সাথে ওদের ফিনান্সিয়াল এর মানে ব্যাপারটা কিভাবে জড়িত? আচ্ছা, এই জিনিসগুলো জানা দরকার আসলে। সিসি আমি যখন আমি পড়তাম তখন আমি জানতাম না। আমাদের এই যে ই কমার্স, ওয়েব এন্ড ই কমার্স নামক একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টের সময় এই জিনিসগুলো দেখছিলাম আর কি ভালো করে, পরে আস্তে আস্তে ঘাটাঘাটি করছি। আহ আসলে ফিনান্সিয়াল বিষয়গুলো অনেকভাবেই জড়িত। যেমন তোমার ধরো তুমি যখন তোমার ফোনে কোনো গেমস ইনস্টল করতেছো অথবা কোনো অ্যাপস ইনস্টল করতেছো, তোমার কিন্তু অ্যাক্সেস চাচ্ছে যে আমাকে ফটোসের জন্য অ্যাক্সেস দেন, আমাকে মেসেঞ্জারের টেক্সট পড়ার জন্য অ্যাক্সেস দেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো পড়ার জন্য অ্যাক্সেস দেন, আপনার ফোনের রেকর্ডিংগুলো নেওয়ার জন্য অ্যাক্সেস দেন। এরকম কিছু অ্যাক্সেস আসলে ওরা চায়। সো অ্যাক্সেস চাওয়ার ফলে তুমি কিন্তু তখন অ্যালাউ দিয়ে দিচ্ছ, তুমি জানো না আসলে এই ডাটাগুলো নিয়ে কি হচ্ছে। সো অ্যালাউ করে দেওয়ার পরে ওদের এইখানে এই ডাটাগুলোর অ্যাক্সেস চলে যাচ্ছে, গুগল এই ডাটাগুলোর অ্যাক্সেস তাদেরকে দিয়ে দিচ্ছে। সো এই ডাটাগুলা হচ্ছে তারা সিবিআই, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের কাছে সেল করে। কেন সেল করে আর ওরা কেন কিনে নেয়? যেমন ধরো ওসামা বিন লাদেন, হ্যাঁ ওনাকে কিন্তু মার্সে ধরো ওনাকে ট্র্যাক করে, উনি কোনো ফোন টোন কিছু ইউজ করতো না, অনেক মানে কি জানি একটা ফোন ইউজ করতো সেটা আমি জানি না। বাট এই যে তোমার আশেপাশে অথবা তুমি কোনো ই রিলেটেড টেক্সট করতেছো কিনা সেই জিনিসগুলা তোমার কাছ থেকে নিয়ে নেয়। ধরো ভারতের যে গোয়েন্দা সংস্থা আছে হ্যাঁ, সো ইউএস থেকে মানে ফেসবুকের যে ডাটাগুলো আছে তারা হচ্ছে কিনে নিতে চাইলো যে আমি দেখতে চাই আমার কোথায় কি চলতেছে, কোনো ক্রাইম চলতেছে কিনা। অথবা ধরো ভারতে একটা ব্লাস্ট হইলো, ব্লাস্ট হওয়ার পরে সেখান থেকে সে ডাটাগুলো দেখতে যাচ্ছে যে আসলে ব্লাস্ট হওয়ার পরে তো কোনো রেকর্ডিং অথবা কিছু কথাবার্তা বলছে। তো এই জিনিসগুলো আমরা দেখতে যাচ্ছি। তারা করে কি তখন ওই ডাটাগুলো কিনে নেয় ফেসবুকের কাছ থেকে, এবং ডাটাগুলো কিনে নিয়ে তারা চেক করে তুমি যে প্রত্যেকটা মেসেজ করতেছো, তারা হচ্ছে প্রত্যেকটা মেসেজ পড়ে, প্রত্যেকটা ছবি দেখে, প্রত্যেকটা কমেন্ট পড়ে। তো শুধুমাত্র এটা হচ্ছে তোমার নর্মাল একটা পারপোজ বুঝাইলাম, এরকম অনেক পারপোজ আছে। সো এইভাবে হচ্ছে ওরা ডাটাগুলো তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছে এবং বিভিন্ন সংস্থা যারা আছে, গোয়েন্দা সংস্থা প্লাস হচ্ছে অন্য কোনো সংস্থা আছে, তাদের কাছে এই ডাটাগুলো সেল করে দিচ্ছে। না হলে ফেসবুক অথবা গুগলের কি ঠেকাটা লাগছে, তোমার গুগল ক্লাসরুমটা বানাই দিবে, স্টুডেন্টরা হচ্ছে এটাতে ক্লাস করবে। ওদের কি ঠেকাটা রাখছে যে একটা ফোনের মধ্যে নর্মাল আমরা আগে ক্যামেরা চালাইতাম, একটা ক্যামেরার দাম ছিল 18-19 হাজার টাকা। এখন একটা মোবাইলের ভিতরে ধরো 3-4টা ক্যামেরা দিচ্ছে, এক একটা ক্যামেরাটার মেগাপিক্সেল হচ্ছে তোমার 64 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল। কেন দিচ্ছে? এটা শুধুমাত্র দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমাকে ভালো করে অপারেট করতে পারে। বর্তমানে যে অ্যান্ড্রয়েড ফোন গুলা আছে এটাতে যে ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা আছে এগুলোতে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা ইউজ করা হয়। তোমার ক্যামেরা অফ, স্টিল নাও, বাট তোমাকে ওরা দেখতেছে। এবং এই জিনিসটা প্রথম শুরু করছে হচ্ছে শাওমি, চায়না কোম্পানি যেটা। যে আচ্ছা আমার একটা সাউন্ড আসতেছে, রেকর্ডটা একটু পোস্ট করো, আমি এটা চলে গেলে আবার স্টার্ট করতেছি।
আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করি। সো আমরা যেভাবে এই যে ক্যামেরা দিয়ে আহ, মানে ছবি তুলতেছি, এই ছবিগুলা কি করে, তুমি যখন সেলফি তুলো তখন কিন্তু শুধুমাত্র তোমাকে দেখে না, তোমার আশেপাশের অনেক কিছুকেই দেখে। সো ওরা ওইভাবে দেখে কোনো জঙ্গি আছে কিনা বা কোথাও কেউ লুকানো আছে কিনা, এই জিনিসগুলো ওইখান থেকে ডিটেক্ট করে। এটা তো হচ্ছে মাত্র আমি বললাম, আমি যতটুকু জানি এটার পেছনে এদের আরো অনেকগুলা মানে বিজনেস আছে। সো সেই জিনিসগুলো হয়তো বা আমি জানি না, অথবা জানা নাই। তো এইভাবেই আসলে অনলাইন বিজনেস গুলো হয় আর কি। এবং এটা মারাত্মক একটা ঝুঁকি আছে। ওকে। সো আমরা চাইলে এখন মানে আমরা এখন আসলে ডিলিটের জন্য কাজ করব, অনেক কিছু বলে ফেললাম। সো প্রত্যেকটা আর্টিকেলে একটা করে আইডি আছে। আমরা আইডি গুলো প্রিন্ট করবো না এখানে। আমরা আইডি ধরে ওই আর্টিকেলটাকে কল করে নিয়ে আসবো, হ্যাঁ। সো আমরা একটু আর্টিকেল ওবিজে অবজেক্ট নামক একটা ভেরিয়েবল নিলাম। আমাদেরকে একটা জিনিস একটু ইম্পোর্ট করতে হবে, যেটা হবে হচ্ছে গেট অবজেক্ট 404। গেট অবজেক্ট 404 দিয়ে বোঝাবে যে জিনিসটাকে আমি সিলেক্ট করব ওই জিনিসটাতে আমাকে নিয়ে যাবে, ওই আইডিটাতেই হিট করবে আর কি। সো আমরা গেট অবজেক্টর 404 দিয়ে ওটাকে নিলাম, এবং কোন মডেল থেকে নিব সেটা হচ্ছে আর্টিকেল মডেল। আর্টিকেলের মডেল কি থেকে নিব? আইডি। আইডি ইজ ইকাল টু আইডি। এই আইডিটা হচ্ছে আমার এখানে পাস করে দিতে হবে। যে এই যে আর্টিকেল অবজেক্টটা আছে এটাকে শুধুমাত্র এখানে ডিলিট করে দিব, এবং একটা মেসেজ দিয়ে দিব। মেসেজটাকে ইম্পোর্ট করতে হবে। মেসেজটাকেও আমরা দিয়ে দিব, মেসেজ ডট সাকসেস। সাকসেস দিয়ে রিকোয়েস্ট, এবং হচ্ছে মেসেজটা লিখে দিব। কি মেসেজ লিখবো? লিখবো যে ইউর 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 আর্টিকেল আর্টিকেল ডিলিট সাকসেসফুলি। ঠিক আছে, আমরা এটা দিয়ে দিলাম। কেউ কিছু লিখছো? ওকে, ঠিক আছে। আহ ঠিক আছে, আমাদের কাজ শেষ প্রায়। সো আমরা জিনিসটাকে শুধুমাত্র একটা পাথ লিখবো এবং ওইটার নাম দিয়ে ডিক্লেয়ার করে দেবো। যেহেতু আমরা ওইখানে একটা আইডি দিছি, আইডি হচ্ছে ইন্টিজার টাইপের, এবং এটাকে আমরা এই পাথে উল্লেখ করে দিতে হবে। এই রিমুভ ব্লকটা হচ্ছে আমাকে ওই ব্লক লিস্টের যেখানে ডিলিট আছে এইখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। এটার ভিতরে ইউআরএল এবং আমার সেই ফাংশনটার নামটা। ওই কি করলাম আমি? ওকে, সো হচ্ছে আমরা রিমুভ ব্লক দিয়ে দিলাম। এখন দেখি কি অবস্থা হয়। আমার সার্ভারটা মনে হয় বন্ধ হয়ে গেছে। তো আবার সার্ভারটাকে রান করে দিয়েছি। আচ্ছা, রিমুভ ব্লক
উইথ নো আর্গুমেন্ট, ওকে। আমরা হচ্ছে টেমপ্লেটে যখন করছি, পাস করছি, তখন হচ্ছে আর্গুমেন্ট পাস করতে হবে। সেটা হচ্ছে, আমি বুঝাই দিচ্ছিলাম। আচ্ছা, আমরা এই লিস্ট দিয়ে হচ্ছে সবগুলো আর্টিকেলকে মিন করছি, এখানে যতগুলো আর্টিকেল আছে। সো প্রথমে হচ্ছে আমরা এই যে আইডিটা লিখছি, এই আইডিটা আমাকে ডিক্লেয়ার করতে হবে। এরপরে ইজিক্যাল টু দিয়ে লিস্টের, এই যে লিস্ট, লিস্ট বলতে আর্টিকেলটাকে বুঝিয়েছে, আর্টিকেলের আইডি মানে হচ্ছে আমরা যে আর্টিকেলটা সিলেক্ট করব ওই আর্টিকেলের আইডিটা এখানে পাস হবে আর কি। এখন আসছে। সো এখন যদি আমরা আরেকটা জিনিস একটু ইনক্লুড করে নিই, সেটা হচ্ছে মেসেজটা। আমরা মেসেজটা দিয়ে দিই উপরে। কোথায় দিব? কার্ড বডি, কার্ড হেডার, এই দুটো মাঝখানে দিয়ে দিই। আমি আরেকটা সুন্দর জিনিস দেখিয়ে দিব তোমাদেরকে আজকে। সো আমরা যদি এখন ডিলিট করে দিই, একটা ঝামেলা দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে রিটার্ন করবে, রিটার্ন, রিডাইরেক্ট। রিডাইরেক্টটা হচ্ছে আমাকে ইম্পোর্ট করতে হবে। ডাইরেক্ট, রিটার্ন রিডাইরেক্ট। রিডাইরেক্ট করবে হচ্ছে আমাকে ইন্ডেক্স পেজে। মানে যখন আমি হচ্ছে একটা আর্টিকেলকে ডিলিট করব, সেই ডিলিট করার পরে আমাকে একটা মানে ইউআরএল এ নিয়ে যাবে। আমরা যদি ইন্ডেক্সে পেজে দিই তাহলে হচ্ছে আমরা ওই জিনিসটা দেখতে পারবো না। সো আমরা ব্লগ লিস্টটাকে দিয়ে দিতে পারি। আমরা দেখি ব্লগ লিস্ট থেকে যদি কাজ না করে তাহলে হচ্ছে ওইটাতে দিয়ে দিব। আমার কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। হুম, এখন আমরা ডিলিট করি। দেখো এই যে এখানে একটা ছোট্ট মেসেজ আসছে, আর্টিকেল ডিলিট সাকসেসফুলি। আমরা ডিলিট বানানটা ভুল করছি। আচ্ছা, আমরা দুইটা কাজ করব এখন। যে আমরা ডিলিটে ক্লিক করার সাথে সাথে একটা ডিলিট হয়ে যাচ্ছে। সো আমাদের এটা ডিলিট হবে না। আমাদের এটা ডিলিট হবে না। আমাদেরকে একটা পপ আপ দেখাবে। পপ আপ বলতে একটা মডেল দেখাবে আর কি। মডেল নিয়ে কাজ করা আছে কাকু? So আমি ব্লগ লিস্টের ভিতরে এই মডেলটাকে অ্যাড করে দেবো শুধুমাত্র, আর কিছু না। হুম, আমরা শুধুমাত্র এই জিনিসটুকুকে কপি করব। কপি করে আমরা শুধুমাত্র এখানে দিয়ে দিব। তো আগে যখন আমরা ডিলেটে ক্লিক করলাম তখন হচ্ছে সরাসরি ডিলিট হয়ে গেল। এখন যখন ডিলেটে ক্লিক করব, ওকে ওকে ওকে, একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে আমরা তো এখানে ইউআরএলটা ডিক্লেয়ার করে দিছি, তাহলে হচ্ছে সে হচ্ছে ডিলেটও করতেছে প্লাস হচ্ছে মডেলও দেখাচ্ছে। আমরা হচ্ছে এটা এইখানে লিখে দিব আর কি। এটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এখানে লিখে দিব, এবং এই জিনিসটাকে এখানে দিয়ে দিব। আর এটার নাম দিয়ে দিব হচ্ছে কনফার্ম ডিলিট। ঠিক আছে? So, you want to delete this article? বা কোন আর্টিকেলটাকে ডিলিট করতে চাই সেটার জন্য আমরা হচ্ছে আর্টিকেলের টাইটেলটাকে এখানে দিয়ে দিব আর কি। এখানে আমরা হচ্ছে ট্রাঙ্ক ওয়ার্ড ইউজ করব না, কারণ আমাদের এখানে টোটালটা দেখাইলেও সমস্যা নেই। সো এখন যদি আমরা দেখি আমাদের একটা মাত্র আর্টিকেল আছে। একটা সমস্যা হয়েছে কোথাও, কিছু একটা।
দেখি একটু। উম, ওকে, ঠিক আছে। সো আমরা উপরের জিনিসটা কেটে দিব, কেটে দিয়ে এটাতে লিখে দিব আর কি। এখানে জাস্ট লিখে দিব ডিলিট। এটা ক্লাসটা প্রাইমারি দিয়ে আছে, এটা জাস্ট ডেঞ্জার করে দিব। ডেঞ্জার। ওকে, এখন কাজ করতেছে। সো এখন যদি আমি কনফার্ম ডিলিটে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এটাও ডিলিট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমি তো ইউআরএলটা মেনশন করিনি, সরি। এখানে হচ্ছে ইউআরএলটা দিয়ে দিতে হবে। ইউআরএলটা দিব হচ্ছে আমাদের রিমুভ আর্টিকেল, যেটা রিমুভ ব্লগ লিস্টের ভেতরে, এবং হচ্ছে আমরা আইডি প্রেস করবো, আইডি ইজ ইকুয়াল টু লিস্ট ডট আইডি। ওকে, এখন হচ্ছে আমাদের একটা মেসেজ দেখাচ্ছে। সো আমরা আরো কিছু ব্লগ ক্রিয়েট করি, তাহলে হচ্ছে আমরা একটু ভালো বুঝতে পারবো। ওকে, আমরা 4টা ব্লক ক্রিয়েট করলাম, ওই জিনিসগুলো আসছে এখানে। আমি জাস্ট এখানে মেসেজ জিনিসটাকে একটু সুন্দরভাবে দেখানোর জন্য এইভাবে নিয়ে আসলাম। সো আমাদের মেসেজে আসলে মূলত আছে কি, আহ, আমরা একটা ডিপ নিই, ডিপ ডট। আচ্ছা, মেসেজ আর সুন্দরভাবে দেখানোর কিছু নেই, মনে হয় এটাই চলবে আর কি। এটা লিখতে গেলে শুধু শুধু আরো টাইম ওয়েস্ট হবে। আচ্ছা, বেটার হয় আমি একটু কপি করে দিয়ে দিই, আমার কাছে করা আছে মনে হয়। হুম, এখন হবে। আমরা জাস্ট একটু সুন্দর করে দেখবো যে ব্লক গুলা ডিলিট হইলে একটা মেসেজ দিবে। সো এটা আমাকে দেখালো যে আর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস আর্টিকেল, এবং আর্টিকেলের টাইটেলটা দেখালো এটা। আমরা আর্টিকেলের টাইটেলটা আরেকটু সুন্দরভাবে দিতে পারি, যেমন হচ্ছে আহ, এটা এটা পি ট্যাগের ভিতরে দিতে পারি, বা হচ্ছে H6, হেডিং 6 যেটা, এবং এটার স্টাইলটা দিয়ে দিতে পারি ক্লাস। ক্লাস হচ্ছে সরি, টেক্সট
সাকসেস। সো আমরা বুঝতে পারবো আর কি হেডিংটার ওই টাইটেলটার ডিফারেন্সটা। হুম, দেখা যাচ্ছে এখন। সো আমরা যদি এখন কনফার্ম ডিলেটে দিই, এই যে দেখো আর্টিকেল ডিলেট সাকসেসফুলি, খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এই জিনিসটা দেখাচ্ছে। হ্যাঁ, আমরা আরেকটা ডিলিট করি, এটা দেখাচ্ছে। সো এই কালারটা একটু সিমিলার হয়ে যাচ্ছে, আমরা একটু চেঞ্জ করে দিতে পারি এই জায়গাটা। তো অ্যালার্ট অ্যালার্ট প্রাইমারি না দিয়ে অ্যালার্ট অ্যালার্ট ডেঞ্জার দিয়ে দিতে পারি, তাহলে আচ্ছা একটু সুন্দরভাবে দেখাবে আর কি। আর্টিকেল ডিলিটেড সাকসেসফুলি। সো এটাই ছিল আজকে তোমাদের লাস্ট ক্লাস, এবং এই ক্লাসগুলোতে আমরা আসলে মূলত জ্যাঙ্গোর বেসিকগুলো ট্রাই করছি আমি। অ্যান্ড তোমাদের জন্য অ্যাডভাইস যেটা হচ্ছে যে আসলে আহ, আমরা ব্যক্তিগতভাবে খুবই অলস। আহ, আমাদের কাছে হাতের কাছে যখন খুব ভালো কিছু পাওয়া যায়, তো এই জিনিসটা আমরা কখনো ফলো করার চেষ্টা করি না। তো আমরা যদি আসলে মানে আমি যতটুকু করাইছি, পরবর্তীতে কিন্তু আসলে এই যে বড় ভাই ইউটিউবের টিউটোরিয়াল, স্যার দিলে স্যার পারি না, বা এরকম কিছু, এরকম অনেক কিছুই বলি আমরা। এই যে প্রজেক্টটা করালাম, আমি ড্যাম শিওর যে তোমাদের ওয়েব অ্যান্ড ইন্টারনেট প্রোগ্রামিং অথবা ওয়েব অ্যান্ড ই কমার্স প্লাস হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, আরেকটি কি জানি সাবজেক্ট আছে। সো এরকম কিছু সাবজেক্ট আছে যেগুলোতে হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্ট লাগবে। বর্তমানে মনে হয় সাফি স্যার আর হচ্ছে মিজানুর রহমান স্যার এরকম করে ক্লাস নেয় আর কি। সো যারা এখান থেকে ভালো কিছু লার্ন করার চেষ্টা করছো, তাদের কাছে স্টিল সময় আছে আরো ভালো আগাবা, এটা আমার প্রত্যাশা। আর যারা আসলে শিখো নাই বা এই সময়টাকে হেলা করছো, কিংবা হচ্ছে তোমাদের কারণে গ্রুপে অনেকে অ্যাড হতে পারে না, আমি নিজে অ্যাড করি নাই যেহেতু স্টুডেন্টের সংখ্যা 50 জন হয়ে গেছিল। সো দেখা গেছে মানে অ্যাড করলে আমাদের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। তো শুধুমাত্র তোমাদের জন্য করিনি, এখন তোমাদের জন্য হয়তো বা অনেকেই সুযোগ বঞ্চিত হয়েছে। বাট এন্ড অফ দ্য ডে আসলে তোমরা সবাই একটা সুযোগ পাইছো, ইউটিউবে টিউটোরিয়াল গুলো আছে, ক্লাস করলা বা না করলা সেটা বড় কথা না। এখন যেহেতু করো নাই বা যদি না করে থাকো, সেটা আসলে তোমাদের মিস্টেক। ইউটিউবে টিউটোরিয়াল গুলো আছে, হোপফুলি এখান থেকে দেখলে অনেক কিছুই শিখতে পারবা। আর জ্যাঙ্গো হচ্ছে বর্তমানের মোস্ট পপুলার একটা প্রোগ্রামিং কি বলে একটা ফ্রেমওয়ার্ক আর কি পাইথনের। সো যদি শিখো, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছুতেও কাজে লাগবে, অফিসিয়াল কাজগুলোতেও লাগবে। আর ইউনিভার্সিটি লাইফে বড় ভাই ছোট ভাই কারো কাছে হেল্প নিতে মানে নেওয়া লাগবে না। আমরা অনেকেই অনেক সময় কি অনেককে বড় করে দিই যে ভাই অনেক কিছু পারে। ভাই অনেক কিছু পারে তার মানে হচ্ছে ভাইটা আহ সবকিছুর জন্য প্র্যাকটিস করছে, টাইম দিছে ওটার পেছনে। হ্যাঁ, সো এই যে কারোর কাছে ঘুরে ফেসবুকিং করে সময় নষ্ট করে সিএসসি হবে না। সিএসসি শেষ করে যখন চাকরি বলবেন যে বাজারে চাকরি নেই, চাকরি নাই হচ্ছে এটা আপনাদের নিজের দোষের জন্য। কারণ চাকরি নিজেকে ক্রিয়েট করে নিতে হয়, যে আমাকে চাকরি দিবেন, আমি না চাকরি নিজে ক্রিয়েট করে নেব। সো অ্যাজ এ সিনিয়র আমি আহ, মানে এই জিনিসটা মেনশন করব যে হার্ড ওয়ার্ক করেন। আর হচ্ছে আহ, বড় ভাই ছোট ভাই দেখা বাদ দেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, অনেক কিছু আছে। মোটামুটি বেসিক জিনিসগুলো এখান থেকে শেখা যাবে। এরপরে কারো আন্ডারে 2-3টা প্রজেক্ট করে নিলে হোপফুলি আর প্রবলেম হবে না। সো থ্যাংক ইউ। আর যেহেতু আজকে লাস্ট ক্লাস, আর হচ্ছে আপনাদের সাথে ওইভাবে মনে হচ্ছে না বসা হবে, তো থ্যাংক ইউ আমার ক্লাসে আসলে আসার জন্য এইভাবে। অ্যান্ড এই তো। থ্যাংক ইউ ভাইয়া, আসলে আপনাকে পেয়ে আমরা অনেক মানে আনন্দিত ছিলাম, আবার আপনাকে পাওয়াটাও একটা লাকি, আমরা আসলে লাকি সবাই। থ্যাংক ইউ ভাইয়া, অনেক কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য। ঠিক আছে, সমস্যা নেই। আর এমনিতে যে কোনো প্রবলেমে যখন হয় আমাকে নক দিও, আমি হয়তো বা সব সময় দেখি না, আমি একটু ব্যস্ত থাকি। তো যখন আমি দেখবো তখন হচ্ছে ওই জিনিসটা রিপ্লাই করার চেষ্টা করবো। ঠিক আছে? জি ভাই, আচ্ছা, ঠিক আছে, রাখো আমি তাহলে। রেকর্ডিং। জি।